السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيصبغ في النار صبغة إلى آخر الحديث. সহিহ মুসলিমের 2807 নম্বর হাদিসটি আমি এখন আপনাদের সামনে পেশ করছি। তার অর্থ আমাদের একটু খেয়াল করা দরকার, দুনিয়ার মান কি আর আখিরাতের মান কি, জান্নাতের মান কি, একটু লক্ষ্য করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আনা হবে যে এই পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত ছিল বা বেশি নিয়ামত প্রাপ্ত লোকদের একজন ছিল। এখানে দেখবেন পরে মানে এমন ব্যক্তি যে কখনো দুঃখ দেখেনি, কখনো দুঃখ পায়নি, তাই আল্লাহকে ভুলে গেছে, কুফরির পথে গেছে, আল্লাহ নাফরমানির পথে গেছে, আউযু বিল্লাহ। ওকে আনা হবে ফায়ুসবাগু ফিন্নারি সাবগা, জাহান্নামে একবার ওকে ডুবানো হবে, জাহান্নামে ঢুকানো হবে আর বের করা হবে সাথে সাথেই। তারপর বলা হবে ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত, বলা হবে হে আদম সন্তান, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? হাল মাররা বিকা নাঈমুন কাত, কখনই কোনো রকমের নিয়ামত তুমি পেয়েছিলে? তখন সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব, হে রব আমি কখনো দেখিনি, কখনো কোনো নিয়ামত আমি উপভোগ করিনি। মানে দুনিয়াতে যে সে এত নিয়ামত উপভোগ করেছে আল্লাহ, এই সব ভুলে গেছে জাহান্নামে একবার ডুবানোর বা ঢুকানোর কারণে। এই হলো জাহান্নামের ভয়াবহতা। তো দুনিয়া পেয়ে, পয়সা পেয়ে, পজিশন পেয়ে, নেতৃত্ব পেয়ে আপনি গলত পথে চলবেন না, আপনি আল্লাহর বিধান পালন করবেন। এই দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার এই পজিশন আর পদবি, এগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মধ্যে রয়েছে পরীক্ষা। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যদি উত্তীর্ণ না হন তাহলে আপনি ফেল হয়ে গেলেন। আল্লাহুল মুস্তাআন। এরপর বলছেন ওয়ায়ুক্তা বিআশাদ্দিন নাসি বু'সান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আর এক ব্যক্তিকে আনা হবে জান্নাতি, কিন্তু পৃথিবীতে হয়তো তার মতো এরকম কষ্টে আর হয়তো ছিলই না, অথবা সবচেয়ে বেশি যারা পৃথিবীতে কষ্ট ভোগ করেছে, বিপদে ছিল, বিপদাক্রান্ত ছিল, এদের একজন হলো ওই ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে কোনো স্বাদ উপভোগ করেনি সে, শুধু কষ্টে ছিল তো, কিন্তু সে আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছে, এত কষ্ট তবু দিনের উপর প্রতিষ্ঠিত ছিল। তাকে আনা হবে, তাকে ওই রকম জান্নাতে একবার ঢোকানো হবে আর বের করা হবে, মানে দরজা দিয়ে ঢুকিয়েই বের করা। তখন বলা হবে ইবনা আদম হাল রাআইতা বু'সান কাত্তু, হে আদম সন্তান তুমি কি কখনো কোন রকমের বিপদ দেখেছো, কোন রকমের অকল্যাণ তুমি পেয়েছো? সে বলবো নাম, তখন সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বু'সুন কাত্তু ওয়া লা রাআইতু শিদ্দাতান কাত্তু,
আমি কখনো কোনো রকমের বিপদ দেখিনি, কোনো রকমের কষ্ট আমি পাইনি, কোনো রকমের কঠিনতা বিপদের সম্মুখীন আমি হইনি। মানে জান্নাতে ঢোকার সাথে সাথেই পৃথিবীর যত কষ্ট আছে সব কষ্ট সে ভুলে যাবে। সুবহানাল্লাহ, এটা হলো জান্নাত। তো পৃথিবীতে যারাই আছি আমরা, পৃথিবীতে কখনো শান্তি হয় না। তবে এক জিনিসে শান্তি আছে, তার হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, এতে শান্তি। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতে আমার চোখের শীতলতা রয়েছে, শৈথল্য রয়েছে সালাতে। সালাত পর যদি বান্দা পড়ে, আল্লাহর যে কোনো ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মন তন মিলিয়ে দেখবেন শান্তি পায়। আল্লাহু আকবার। তো আখিরাতে শান্তি পেতে হলে প্রত্যেককেই, চাই ধনী হই গরিব হই, যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি তাহলে আখিরাতে শান্তি পাবেন, বুঝছেন? আর যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন না, আল্লাহ ধন দিয়েছেন কিন্তু আপনি আরেকজনের উপর জুলুম, আপনাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছে আরেকজনের উপর জুলুম, আরেকজনের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন, আরেকজনকে মানহানি করেছেন, না হাওলা ওয়ালা কুওয়াতা, জালিম, আপনি জালিম হয়ে গেলেন, আপনি জুলুমকারী হয়ে গেলেন। তো কিয়ামতের দিন কি আপনি শান্তি পাবেন? হাই রে হায়। আল্লাহকে ভয় করি আমরা সকলেই। আর যদি ধন দৌলত পাই, টাকা পয়সা পাই, আল্লাহর পথে ব্যয় করি, গরিব মিসকিনের সহযোগিতা করি, আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করি, তাহলে এটা আপনার প্রশান্তির কারণ হবে। এমনিভাবে গরিব মিসকিন, আপনি যতই বিপদে থাকেন না কেন, আল্লাহর নিয়ামতকে আপনি ভুলতে পারবেন না। কারণ এত কষ্ট তবুও আপনি আল্লাহর কত নিয়ামত উপভোগ করছেন। যে অবস্থায় আছি আমরা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আল্লাহর হুকুম পালন করে চলি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের আশা রাখি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হলো যে কখন আমরা প্রশান্তির স্বাদ উপভোগ করব। তিনি বললেন যে যখন বান্দা সর্বপ্রথম জান্নাতে যখন পা রাখবেন তখনই আপনি প্রশান্তির স্বাদ উপভোগ করবেন, এর পূর্বে নয়। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, জাহান্নাম থেকে নাজাত দিন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, সব রকমের অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।